আজকে আমরা করব অনুশীলনী ৮। অনুশীলনী ৮-এ আছে কঠিনতর ভাগ। তো ভাগের নিয়ম তো তোমরা জানোই, ক্লাস 4-এ পড়ছো, ভাগ অলরেডি তোমরা শিখে গেছো। তো ভাগের আমি সেরকমভাবে একটা একটা করে করাবো না, মানে দাগ নাম্বার ধরে ধরে সবগুলো করাবো না, বরং প্রত্যেকটা দাগ নাম্বারে কয়েকটা করে আমরা করে নেব, যাতে এগুলো একটু রিভাইজ হয়ে যায় নিয়মগুলো। তো চলো একের দাগের প্রথম অঙ্কটাই আমরা করি। একের দাগের ক আছে কি না 500 ভাজিত 10। আচ্ছা, এটাকে ভাগ করতে গেলে কীভাবে ভাগ করব? এইভাবে ভাগ করতে পারো, অথবা অনেকে এরকমভাবে ভাগ করো, অথবা অনেকে কি করো না এরকমভাবে দাগ দিয়ে ভাগ করো। ঠিক আছে, তো যার যেটা সুবিধা সে সেরকম করবে। আমি এটা ধরে করি। 10 5-এ কত হয়? 50। শূন্যটা আচ্ছা এখানে বিয়োগ করে শূন্য এলো, আর এই শূন্য ওপরে চলে গেল। অতএব এটা সমান কত? 50। বা আমরা কি লিখতে পারি? অতএব নির্ণেয় ভাগফল 50। ঠিক আছে, লাস্টের অঙ্ক যেটা সেটা করব, 6-এর দাগের অঙ্ক। এটা কি আছে না 5000 ভাজিত 250। তো দেখো 5000-কে, আচ্ছা এইগুলোতে এরকমভাবে অঙ্কগুলো করবে, এরকমভাবে উত্তর লিখবে, লিখে অঙ্কগুলো করবে। ঠিক আছে, 250 দিয়ে আমরা প্রথমে কি করব? প্রথমবার যখন ভাগ করব তখন এই বাঁ দিক থেকে ঘর গুনে নেব। দেখো এখানে রয়েছে কত? 250। ঠিক আছে, 250, আর এখানে আছে 500। তাহলে প্রথম ঘর নিলাম 5, 250 চেয়ে 5 ছোট হলো না। আবার একটা ঘর নিলাম 50 হলো। এখন এটাও এই ভাজকের চেয়ে ছোট, তো আমরা আরও একটা ঘর নিলাম, অর্থাৎ আরও একটা শূন্য নিলাম, তো 500। এবার দেখছি এই ভাজকের চেয়ে ভাজ্যটা বড় হলো, তাহলে সবসময় ভাজকের চেয়ে আমাকে ভাজ্য বড় করতে হবে, বড় রাখতে হবে। তো দেখো 250-কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 500 হবে। এবার এখানে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 5 থেকে 5 বাদ দিলে 0, আর এই শূন্যটা পড়েছিল এতদূর পর্যন্ত আমরা নিয়েছি, তো এই শূন্যটা ওপরে চলে গেল। অতএব নির্ণেয় ভাগফল 20। ঠিক আছে, নেক্সট আমরা দেখো 2-এর দাগের এই যে শূন্যস্থান পূরণ রয়েছে, এই শূন্যস্থান পূরণগুলো কয়েকটা করব। ঠিক আছে, প্রথম শূন্যস্থান পূরণেই যেটা আছে, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা অঙ্ক বা ফর্মুলা বলতে পারি। এটা আমরা সব সময় করব। দেখো ভাজ্য, তোমাদের বইয়ে ভাজ লেখা আছে, বানানটা ভুল আছে, কারেকশন করে নিও। ভাজ্য সমান কিছু একটা লিখতে হবে, এখানে ড্যাশ থাকলো বা শূন্যস্থান থাকলো, তারপরে ভাগফল যুক্ত ভাগশেষ। এই চ্যাপ্টারের মূল মন্ত্র হচ্ছে এই ফর্মুলাটা, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আমি এই জিনিসটা তোমাদেরকে, মানে এইটাই তোমার বইয়ে যেটা রয়েছে, অনুশীলনীতে যেটা রয়েছে সেটার উত্তর হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা একটু ভেঙে বুঝিয়ে দিতে চাই। সাপোজ মনে করো আমরা 150-কে ভাগ করছি কত দিয়ে না 3 দিয়ে। ঠিক আছে, ভাগ করো, 3 5-এ 15, শূন্য হয়ে গেল, আর এই শূন্য উপরে চলে গেল। এই যে পুরো ভাগ প্রক্রিয়ায় কাকে কি বলে? এই যে ভেতরে যেটা থাকে, অর্থাৎ যাকে ভাগ করা হবে সে হচ্ছে ভাজ্য, মানে যাকে ভাগ করা হচ্ছে সে হচ্ছে ভাজ্য। যা দিয়ে ভাগ করা হচ্ছে, যেমন 150-কে 3 দিয়ে ভাগ করছি, এটা কি? এটা হচ্ছে ভাজক। তাহলে এটা কি? এটার অর্থ হচ্ছে যা দিয়ে ভাগ করা হয়।
ওপরে যেটা আমরা পাই এটা কি ভাগফল, আর এই নিচে এখানে শূন্য রয়েছে, শূন্যর বদলে ধরো সাপোজ মনে করো এটা 150 না হয়ে 160 হলো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেতাম, শূন্য নাম তো, 3 9 করতাম 1। এই যে নিচে পুরো ভাগটা না মিলে গিয়ে লাস্টে একটা সংখ্যা পড়ে থাকবে, এটাকে বলছে কি না ভাগশেষ, মানে কি অবশিষ্ট। ভাগশেষ মানে হচ্ছে অবশিষ্ট। এবার এই ফর্মুলা অনুযায়ী তোমাকে যদি ভাজ্য বলে দেওয়া না থাকে, তুমি কিভাবে ভাজ্য বের করবে? এই তিনটে তুমি জানো, এই তিনটে তুমি জানো, ভাজ্য জানো না, কি করবে না এই ভাজক আর ভাগফলকে গুণ করবে, এই দুটোকে গুণফল যেটা বেরোবে তার সাথে ভাগশেষটা যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মূল মন্ত্র। এই পুরো চ্যাপ্টারের যত অঙ্ক রয়েছে সেটা ভেঙে ডিকোড করে তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এবার এই হিসাব অনুযায়ী আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা করি। চলো, ক্ষয়ের দাগে কি আছে, 9 ভাজিত শূন্যস্থান সমান 1। 9কে কত দিয়ে ভাগ করলে 1 হবে? একবার আমরা এটা তোমাদেরকে রাফে দেখাই। আচ্ছা, এখানে 1 আসবে, ভাগশেষ বলা নেই মানে এখানেও 9 আছে আর এখানে 0, ভাগশেষ বলা নেই মানে এখানে 0 হতে হবে। তাহলে 9কে কত দিয়ে চালাবো আমি? তখন কি করব, 9 একে 9। তার মানে কি আমি ভাগফল আর এই ভাজ্য এই দুটোকে আমি হিসাব করে দেখলাম কি যে 9 আনতে গেলে আমাকে কী করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে না 9 দিয়ে ভাগ করতে হবে। গয়ের অঙ্ক দেখো, 9 ভাজিত কত হলে 9 আসবে, এটা আমরা রাফে করব। ওপরে 9, এখানে 9, ভাগ শেষ নেই অর্থাৎ এখানে 0 আছে, তাহলে কত দিয়ে এখানে চালানো হয়েছে, 1 দিয়ে চালাতে হবে। 1 9 9 হবে। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলাম, এটা পেয়ে গেলাম, ঠিক আছে? এইটাকে এটা দিয়ে গুণ করলাম, এটা পেয়ে গেলাম। ঘয়ের দাগের অঙ্ক দেখো, 90 ভাজিত কত হলে 9 হবে, কত দিয়ে ভাগ করতে হবে? আমি এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, ডিরেক্ট ভাগ করব। 90কে 9 দিয়ে ভাগ, 9 10 কত হয় 90, তাহলে 10। তারপর মধ্যাগের দেখো, 1 সমান 23, ভাজ্য বলা নেই, তাহলে কি করবে, ভাজক আর ভাগফলকে গুণ করব। তাহলে 1 23 কত হয় 23। 6 দাগের দেখো, শূন্যস্থান ভাজিত 5 সমান 0, কত দিয়ে ভাগ করলে 0 হবে? কোনো সংখ্যাকে না 0 দিয়েই ভাগ করব, তবেই না 0 পাবো। চ এবার আছে কি 6 দাগের অঙ্ক দেখো, 10 ভাজিত 10কে কত দিয়ে ভাগ করলে 1 হয়? 10কে আমরা কি করব, 10 ঘরে দেখো 10 আগের অঙ্কটা দেখো, এই ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হচ্ছিল, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাই, 1 পাই। তাহলে 10কে কত দিয়ে ভাগ করলে 10 পাবো, 10 দিয়েই ভাগ করতে হবে। বর্গীয় জয় আছে 0 ভাজিত 19 সমান কত 0। কোনো সংখ্যাকে যেমন 0 দিয়ে গুণ করলে আমরা 0 পাই, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তবুও যদি আমাদের অঙ্কতে কোথাও দেওয়া থাকে যে 0 ভাগফল কী করে হবে, অথবা 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, না সেগুলো আমরা সব 0 পাবো। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বদাই 1 পাবো, ঠিক আছে? এইগুলো আমাদের মনে রাখতে হবে। চলো 2 দাগ হয়ে গেল, বা 3 দাগ দেখি। 3 দাগে সিম্পলি রয়েছে কি, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করা, অর্থাৎ সবগুলোতে অবশিষ্ট থাকবে। এখান থেকে আমরা কিছু কিছু করে নেব। আমরা প্রথম অঙ্কটাই করব। প্রথম অঙ্কতে কি আছে, 9 6 3 3 ভাজিত 32। উত্তর কিভাবে করব আমরা, 9 6 3
3কে 32 দিয়ে ভাগ করছি। 32কে 32-এর ঘরের নামটা তো আমরা জানি না, আমরা 20 অবধি জানি, খুব বেশি হলে 25 অবধি আমরা জানতে পারবো, তার বেশি জানি না। এক্ষেত্রে আমরা কি করব, গুণ করে করে দেখব। 32কে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 3 6। 32কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 2 6, 3 3 9, তাহলে দেখো 96। এখানেও কি ছিল, 96। প্রথমে এক ঘর নিয়েছিলাম আমরা, এটার থেকে ছোট আর এক ঘর নিয়েছি, তাহলে এত দূর পর্যন্ত বড় হয়েছে, আমরা এখানে থেমে গেছি। তাহলে এইখান পর্যন্ত থেমে যাওয়ার পর 96। 32কে আমরা দেখলাম 3 দিয়ে যদি গুণ করি কত পাবো, 96। বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়, 0। 3 ওপর থেকে নামলো, মানে তোমাকে কোনো শর্ত ছাড়াই ওপরের সংখ্যা থেকে একটা সংখ্যা নিচে নামবে। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখছি কি 32 বড়, 3 ছোট, তাহলে এখান থেকে আবার 3 নামাতে হবে। কিন্তু পরপর দুটি সংখ্যা তুমি এমনি এমনি নামাতে পারবে না, এমনি এমনি তুমি একটা সংখ্যা নামাতে পারবে। এর পরের সংখ্যা নামাতে গেলে তোমাকে ভাগফলের জায়গায় একটা 0 লিখতে হবে, 0 দিয়ে তারপর এই 3টা তুমি নিচে নামাতে পারবে। তাহলে 32-এর ঘরে নামতা পড়লে 32 2 হয় 64। তাহলে 2 দিয়ে আমরা চালাবো না, 32কে এক ঘর চালাবো, 32 1 32, বিয়োগ করলে ভাগশেষ থাকে কত, 1। তাহলে এখানে উত্তর আমরা কীরকমভাবে লিখব, অতএব নির্ণেয় ভাগফল 301 এবং ভাগশেষ 1। ঠিক আছে, এরপর আমরা করব 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের দেখো কি রয়েছে না, 10,000 ভাজিত 99 ভাগ করো 10,000 99 দিয়ে। আমরা প্রথমে এক ঘর নিলাম, 99-এর চেয়ে ছোটো, আর এক ঘর নিলাম 99-এর চেয়ে তখনও ছোটো, আরও এক ঘর নিলাম, এবার 99-এর চেয়ে বড় হয়েছে, তাহলে এত দূর পর্যন্ত নেব। এটা কত, 100। 99 1 99, 99কে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখতে হবে আমাকে, তাই তো। 99কে 2 দিয়ে গুণ করলে 2 9 18, 8 হাতে থাকে 1, 2 9 18 আর 1 19। তাহলে এটা 100-র চেয়ে বেশি হয়ে গেল, এত দূর যেতে পারবো না আমরা। 99কে 1 দিয়ে চালাবো, 99 1 99, বিয়োগ করলে 1 আমরা বিয়োগফল পাবো। এবার একটা 0 উপর থেকে নামালাম, ঠিক আছে। কি বলেছি, একটা সংখ্যা তুমি এমনিই নামাতে পারবে, তাহলে একটা 0 আমি ওপর থেকে নামালাম, এখনও 99-এর চেয়ে ছোটো 10, তাহলে আরও একটা 0 নামাতে হবে। তার জন্য নিয়ম হচ্ছে গিয়ে কি, ভাগফলের জায়গায় একটা 0 দিয়ে আমি তার পরবর্তী সংখ্যা নামাবো। তাহলে 0 নামলো, 99 1 99, আবার বিয়োগফল হবে কত, 1। তাহলে এক্ষেত্রে কি, নির্ণেয় ভাগফল 101 এবং ভাগশেষ 1। এই দাগ নাম্বারের লাস্ট অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা। সেখানে কি আছে, 1 1 9 8 0 0 ভাজিত 159। 1 1 9 8 0 0, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 1 5 9 দিয়ে ভাগ করব। এত দূরে তো নামটা আমরা জানি না। তার আগেও আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে কি, প্রথমে এক ঘর নিলাম ছোট, আর এক ঘর নিলাম ছোট, আর এক ঘর নিলাম এখনও ছোট, এটা 159, এটা 119, আরও এক ঘর নিলাম, তাহলে 4 ঘর পর্যন্ত নিলাম। এখানে দাগ দেওয়ার দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দাগটা দিচ্ছি, ঠিক আছে। এটা মনের হিসাব তোমার। তাহলে 1198, আর এখানে 159। এবার 159-এর ঘরের নামটা আমি জানি না, এটা আমাকে গুণ করে করে করতে হবে। 2 9 18 8 হাতে থেকে 1, 2 5 10 আর 1 11 হাতে থেকে 1, 2 1 2 3, 318। এটাকে যদি আমরা 3 দিয়ে করি, 3 9 27 7 হাতে থেকে 2, 3 5 15 16 17 হাতে থেকে 1, 3 1 3 5, 4 দিয়ে 4 9 36 6 হাতে থাকে 3, 4 5 20 23 হাতে থাকে 2, 4 1 4 6। আগেরটা একটা ভুল হয়েছিল, এখানে
4 হবে, 5 লেখা হয়ে গেছিলো। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে 4 9 36 6 হাতে থাকে 3 4 30, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখা যাক 4 দিয়ে করলে এটা, 5 দিয়ে করলে 5 9 45 5 হাতে থাকে 4 5 5 25 26 27 28 29 29 9 হাতে থাকে 2 5 1 5 6 7 6 দিয়ে 6 9 54 4 হাতে থাকে 5 6 5 30 30 আর 5 35 হাতে থেকে 3 6 1 6 আর 3 9। আরও এক ঘর আমরা করে দেখব, সেটা কত দিয়ে হবে? 159 গণিত 6 হয়েছে 7 7 9 63 3 হাতে থাকে 6 7 5 35 36 37 38 39 40 41 এর 1 হাতে থাকে 4 7 1 7 8 9 10 11 1113, আর এটা 1198। এরপর আমরা আর এগোবো না, কারণ 1113 পরে যদি আমরা আবার 159 যোগ করি তাহলে এটা পেরিয়ে যাবে। তবুও তোমাদেরকে আমি একবার তোমাদের সুবিধার্থে একবার করে দেখাই। দেখো 8 9 72 হাতে থেকে 60 8 5 40 আর 7 47, হাতে থাকলো 4 8 1 8 আর 4 12, তাহলে 1198 চেয়ে বেশি হয়ে গেল 1272। তাহলে আমরা এই 7 নাম্বারটা চালাবো, 7-এর ঘরে চালাবো। 7 দিয়ে চালিয়ে আমাদের কত হয়েছিল? 1113। বিয়োগ করলে 3 আছে কয় 8 5 8 হাতে থাকে 1 1 আর 1 2 2 আছে কয় 9 7 9 হাতে থাকে, হাতে 1 থাকলো না, এগুলো সব শূন্য হয়ে গেল, বেশ 75। এর উপর থেকে একটা শূন্য নামাবো, অলরেডি এটার থেকে এটা বড় হয়ে গেল, তাহলে আমার আর চালানোর দরকার নেই। এবার আমরা কি করব, এখান থেকে দেখব 5 দিয়ে চালালে 795, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে চালাবো। 4 দিয়ে চালালে 636। এবার বিয়োগ করব আমরা, 6 আছে কয় 10 4 10 হাতে থাকে 1 1 আর 3 4 4 আছে কয় 5 1 5 6 আছে কয় 7 1 7 114। উপরে এত দূর পর্যন্ত হয়ে গেছে, এইটা পড়ে আছে, এই শূন্যটা নামালাম। 1140, এখানে 1113, এটা 1272। তাহলে আবার 7 দিয়ে চললো, 7 দিয়ে চললে 1113। আবার বিয়োগ করো, 3 আছে কয়ে 10 7 10 হাতে থাকে 1 1 আর 1 2 2 আছে কয়ে 4 2 4, এগুলো শূন্য। তাই ভাগফল এটা, ভাগশেষ এটা। তাহলে উত্তর লিখবো আমরা কীরকমভাবে? অতএব নির্ণেয় ভাগফল 747 এবং এখানে ও লিখবে না, তাহলে আবার সমস্যা তৈরি হতে পারে, যেটা ও নাকি 3 এরকম সমস্যা হতে পারে। সরি, ভাগফল নয়, এবং ভাগশেষ 27। ঠিক আছে, আশা করছি ভাগফল ভাগশেষ ব্যাপারটা বোঝানো গেল, কীরকমভাবে ভাগ করা যায়, ভাগ করার নিয়ম, পরপর সংখ্যা নামানো যায় না, নামাতে গেলে কিভাবে করতে হয়, এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পরপর অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কভার করব। প্রথমে আমরা অঙ্কটা পড়ব। একটি ভাগ অঙ্কে ভাজক 25, ভাগফল 52, ভাগশেষ 13 হলে ভাজ্য কত? এই যে ভাজ্যর এই নিয়মটা বলেছিলাম যে একদম মূল মন্ত্র এই অঙ্কের। তো ভাজ্য বার করার জন্য কি করতে হবে? ভাগফল আর ভাজ্য, ভাজ্য নয় ভাজক, এই দুটোকে গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করতে হবে। তাহলে আমরা ওই ফর্মুলা অনুযায়ী করব। কীরকমভাবে অঙ্কটা লিখতে হবে দেখো। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো যদি 1 নম্বরের জন্য শর্ট কোশ্চেন থাকে, তোমরা রাফে গিয়ে রাফলি কি করবে, গুণ করে ভাগশেষটা যোগ করে দিয়ে উত্তরটা ফ্রেশভাবে ফাইনালি কি লিখবে, ভাজ্য এত বা নির্ণেয় ভাজ্য এত। কিন্তু এই অঙ্কটাই যদি তোমাকে বড় অঙ্ক হিসাবে দেওয়া হয়, ঠিক আছে, 1-এর বেশি নাম্বারের হয়, সেই ক্ষেত্রে তোমাকে অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। কি লিখব? ভাজক সমান 25, ভাগফল 52, ভাগশেষ কত? 13। আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই কথাটা লিখতেই হবে। ঠিক আছে, সমান ভাজক সমান কত আমাদের? 25, গণিত ভাগফল 52 যুক্ত ভাগশেষ।
আমরা রাফে করব অঙ্কটা, আমি এখানেই করে দেখাচ্ছি রাফটা। তোমাদেরও খাতার এই সাইড করে রাফ করতে হয়, তো আমি তো আর রাফ আলাদা করে বের করি না, যখন প্রয়োজন পড়ে দাগ দিয়ে তৈরি করে নিই। তো চলো 52কে আমরা 25 দিয়ে দেখি, 5 দুগুণে 10, সাথে থাকে 1, 5 একে 5, 5 5 25 আর একে 26, 2 2 4, 2 5 10, 10 হাতে থাকে 1 1 3, তাহলে 1300। এই 1300-র সাথে কত যোগ হবে? 13 সমান 1313। শুধু এইটুকু লিখে আমার উত্তর হয়ে যায়নি, কি করতে হবে? অতএব নির্ণেয় ভাগশেষ, ভাগশেষ নয়, ভাজ্য 1313। দাড়ি চিহ্ন আমরা দেব না, বা দিলেও অনেকটা দূরে দেবো। আর যদি দাড়ি চিহ্ন না দিই এরকমভাবে একটা ছোট্ট ফুটকি দিয়ে দেবো, তো দাড়ি চিহ্ন দেওয়াই ভালো, একটু দূরে দেবে। বেশ, তারপর রয়েছে একটা ভাগ অঙ্কে, দেখো একটা ভাগ অঙ্কে ভাজ্য 205, ভাগশেষ 5, ভাগফল 10 হলে ভাজক কত? এক্ষেত্রে আমাকে ভাজক বলে দেওয়া নেই। এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ এরকম ফলো করে অঙ্ক করবে। বেশ, 5-এর দাগে দেখো আমার কি বলে দেওয়া আছে, ভাজ্য সমান 205, ভাগশেষ সমান 5, ভাগফল সমান 10। আমরা কি ফর্মুলা লিখবো এক্ষেত্রে? এইটাই লিখবো, আবার আগে যেটা লিখেছি সেটাই লিখব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য কত? 205 সমান ভাজক আমরা জানি না, ভাজককে ভাজকই লিখব, গণিত ভাগফল 10 যুক্ত ভাগশেষ কত না 5। সুবিধার্থে আমরা এটা উল্টে লিখব। কীরকমভাবে লিখব না, এটা এদিকে নিয়ে আসবো, মানে যেটা বের করতে হবে সেটা আমরা সবসময় বাঁ দিকে রাখবো। প্রথমেই এটা এরকমভাবে লিখলে ভালো হতো, কিন্তু তোমাদের আবার তখন উল্টো মনে হবে পুরোটা, বলে আমি এভাবে সাজিয়ে দিয়েছি। আচ্ছা, আরও একটা কথা বলার, একটা লাইনে মানে যখন অঙ্ক করবে একটা লাইনে সবসময় একটাই সমান চিহ্ন থাকবে। এখানে যেহেতু সমান চিহ্ন আছে, এগুলোতে আমরা কি লিখবো? বা লিখবো। ঠিক আছে, যখন সমান চিহ্ন দিয়ে কোনো অঙ্ক পরপর হবে তখন আমরা বা দিয়ে দিয়ে লিখব। ভাজক গণিত, এটা সমান, এটা কি হবে? এটা এদিকে যুক্ত চিহ্ন ছিল, এখানে কি বিযুক্ত চিহ্ন হয়ে এদিকে চলে এলো, বা ভাজক সমান 205 থেকে 5 বাদ দিলে 200, আর এটা গণিত আকারে ছিল, এদিকে এলে কি ভাজিত আকারে হয়ে যাবে। ভাগ করলে কত হয়? বা ভাজক সমান কত না 20। ভাজক সমান কত হয়ে গেল? 20। এখানে এবার ভালো করে বুঝিয়ে দিই আরও একবার জিনিসগুলো। আমরা এই ফর্মুলাটাই লিখেছি। কেন ফর্মুলাটা এরকমভাবে লিখেছি তার কারণ হচ্ছে আমরা ফর্মুলাটা এইভাবেই পড়ে এসেছি, সেজন্য আমি এরকমভাবেই লিখলাম। যেটার যা মান, ভাজ্যর মান দেওয়া আছে 205, ভাজকের মান বলা নেই, ভাজক লিখেছি, ভাগফলের মান বলা আছে যেটা সেটা লিখলাম, ভাগশেষের মান বলেছি লিখেছি। এবার আমাদের যে জিনিসটা বের করতে হবে, যেটা নির্ণেয়, সেটাকে কি করতে হবে? বাঁ দিকে রাখতে হবে। সেই জন্য আমি এই পুরো কথাটা এদিকে লিখলাম আর এটাকে এদিকে লিখলাম। ঠিক আছে, সমানের এদিক সেদিক আমরা এক্সচেঞ্জ করতে পারি। ভাজক গণিত 10 রাখলাম, আর এই যে যুক্ত করে 5 ছিল, এই যুক্ত 5টা এদিকে নিয়ে এলাম। এবার এই সমান দিয়ে করা অঙ্ক যেগুলো, সমানের দুই দিকে দুটো সংখ্যামালা দিয়ে বা দুটো সংখ্যা দিয়ে অঙ্ক করা অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে এলে, অর্থাৎ সমান টোপকে এদিকে বা ওদিকে এলে কি হয়, যার যা চিহ্ন, যার যা মান সেটা বদলে যাবে। এখানে 5-এর আগে চিহ্ন কি ছিল? যুক্ত, এদিকে এসছে সেজন্য কি হয়ে গেল? বিযুক্ত। এখানে 10-এর আগে চিহ্ন ছিল গণিত, এদিকে যেই চলে এলো সেই এটা ভাজিত হয়ে গেল, এটা নিচে লেখা মানে হচ্ছে ভাগ করা। তো এই হিসাব করে আমরা ভাজক পেলাম কত না 20। নেক্সট অঙ্ক আমরা দেখব। একটি ভাগ অঙ্কে ভাজ্য 111, ভাগশেষ 1, ভাজক 11 হলে ভাগফলটি
নির্ণয় করো। এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক থাকবে। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব। ভিডিও অত্যন্ত বড় হয়ে যাওয়ার জন্য, অনেক লেন্দি ভিডিও হয়ে যাওয়ার জন্য দুটো সমস্যা হচ্ছে। প্রথমত ভিডিও আপলোড করতে প্রচুর টাইম লাগছে। অনেক সময় ভিডিও আপলোড করছি যে টাইমটায়, সে টাইমে হয়তো দেখা গেলো নেটওয়ার্ক স্লো চলছে, তো সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়। বিগত কয়েকদিন সন্ধ্যাবেলা 5G নেটওয়ার্ক প্রায় থাকছেই না বলতে গেলে। তো সেই জায়গায় ভিডিওগুলো সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে আপলোড করার জায়গায় সেগুলো 8টা 8:30টাও হয়ে গেছে। এটা একটা প্রথম সমস্যা হচ্ছে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ভিডিও লেন্দি থাকছে হয়তো, কিন্তু ভিডিওতে ভিউজ খুব কম আসছে। তার সাথে শুধু ভিউজ কম নয়, তার সঙ্গে সঙ্গে ডিউরেশন যেটা টাইম সেটাও কম হচ্ছে। তো সেই জন্য ভিডিওগুলো অতটা লেন্দি করছি না, কেটে কেটে ভিডিও করছি। তো যাই হোক, আজকে 6 দাগের অঙ্কটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। 6 দাগের অঙ্কটা দেখব। একটা ভাগ অঙ্কে ভাজ্য 111 ভাগ শেষ 1 ভাজক 11 হলে ভাগফল নির্ণয় করো। দেখো, আগেরটায় আমার ভাজ্য বের করতে বলেছে, এতে ভাজক বের করতে বলেছে। এখানে আমরা ভাগফল একটু নিচে নামাই। এখানে আমরা ভাগশেষ কিভাবে বেরোয় দেখেছি। এবার এই অঙ্কটায় আমরা দেখব যে ভাগফল কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, চলো 6 দাগের অঙ্ক। একইভাবে আমরা লিখব ভাজ্য সমান কত 111 ভাগশেষ 1 ভাজক সমান 11। এবার ভাগফল আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা আবার লিখব কি, আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য কত আছে? ভাজ্য আছে আমার 111 সমান ভাজক 11 গণিত ভাগফল আমার বলা নেই, ভাগফল আমাকে বের করতে হবে, যুক্ত ভাগশেষ হচ্ছে কত 1। আগের ফর্মুলাতে আগের অঙ্কতে যেরকম বলেছি যে আমাকে বাঁ দিকে সবসময় যেটা বের করতে হবে সেটাকে নিয়ে আসতে হবে, তো সেই অনুযায়ী আমরা এইগুলো এদিকে লিখব। ভাগফল যুক্ত 1 সমান 111। পরের পেজে যাবে অঙ্কটা। আমি পেজ ব্রেক করছি না, পেজ চেঞ্জ করলেও তোমাদের এটাকে এখানেই রাখছি। ওপেন পেজে অঙ্ক করানোর এটাই কারণ। চলো, আচ্ছা, এখানে আর একটা জিনিস ভুল হয়েছে, এগুলোতে সব বা লিখতে হতো, লিখে দিলাম। এখানেও দেখো বা 11 গণিত ভাগফল সমান 111। এখানে 1 এই সংখ্যাটা ছিল যুক্ত আকারে, এখানে বিযুক্ত আকারে এলো। বা 11 গণিত ভাগফল সমান কত হলো 110। বা ভাগফল সমান, এটা গণিত আকারে ছিল, এটা কি হবে না তার উল্টো ভাজিত আকারে হলো। বা ভাগফল সমান 10। আমরা 110কে 11 দিয়ে ভাগ করলে 10 পাই। তাহলে এবার এখানে কি লিখব, অতএব নির্ণেয় ভাগফল 10। এবার একটা জিনিস বলার আছে, আমি সবসময় বই ফলো করতে বলি, তোমাদের টেক্সট বই, তো এই ক্ষেত্রেও দেখায়। দেখো, এই যে এই ফর্মুলাটা এখানে দেওয়াই রয়েছে, ভাজক সমান, মানে এই যে এটা হচ্ছে মেন ফর্মুলা, যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার ভাজক বের করতে গেলে কি করতে হবে, ভাগফল করতে গেলে কি করতে হবে, এগুলো তোমাদের অলরেডি আলাদা আলাদা করে ফর্মুলা তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফর্মুলা এখান থেকেই তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই যে এইটা করতে তোমরা যদি কেউ পারো মুখস্থ করতে, ভাজ্য মাইনাস ভাজক ভাজিত ভাগফল এরকমভাবে যদি তোমরা করতে পারো, তোমরা এই ফর্মুলাটা অলরেডি জানো বা মুখস্থ করে নিতে পারো, সেই ক্ষেত্রে এগুলো ডিরেক্ট করতে পারো। আর যদি তোমরা এটা মুখস্থ না রাখতে পারো, সেই ক্ষেত্রে আমি দেখালাম কীরকমভাবে একটাই ফর্মুলা থেকে আমরা পরপর এগুলো করতে পারি। তো আমি লাস্টের অঙ্কটা একবার এই ফর্মুলাতে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ভাগফল সমান কি রয়েছে। আমি সব সময় তোমাদের যেটা সহজ হবে, বেশি মুখস্থ করতে হবে না,
বা মনে রাখার একখানা বার্ডেন চাপবে না তোমাদের, সেগুলোই চেষ্টা করি। তারপরও দেখো তোমাদের বইয়ে যেহেতু রয়েছে, তোমাদের মুখস্থ যদি করতে পারো খুব ভালো কথা। তাহলে আমরা কি করতে পারি দেখো, ডিরেক্ট যদি আমরা এই ফর্মুলাটা লিখে করি। আচ্ছা, কোনটার পর এটা করতে হবে সেটাও বলে দিই। যেমন আমরা এটা লিখেছি ভাজ্য সমান ভাজক সমান ভাগফল সমান, এটা আমরা জানি থেকে যেভাবে লিখছি, সেই আমরা জানির এই জায়গাটার বদলে আমরা এটা লিখব। আমরা জানি ভাগশেষ সমান ভাজ্য বিযুক্ত ভাগশেষ ভাজিত ভাজক। এবার দেখো ভাগশেষ নয়, ভাগফল, এই জিনিসটা গোলমাল হচ্ছে। ভাগফল বা ভাগফল সমান ভাজ্য কত ছিল আমার? ভাজ্য ছিল 111, বিযুক্ত ভাগশেষ ছিল 1, ভাজিত ভাজক হচ্ছে 11 সমান 110 ভাজিত 11 সমান কত? 10। অতএব নির্ণেয় ভাগফল 10। এটাও তোমরা করতে পারো, ঠিক আছে? যদি কারোর মনে হয় যে এইটা টাফ হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি না কীরকমভাবে কি হচ্ছে, তারা এটা ডিরেক্ট যদি মুখস্থ করতে পারো ফর্মুলা 3টে, তো এই অনুযায়ী করতে পারো। আর কারোর যদি এমন হয় যে আমার ফর্মুলা মনে রাখতে পারি না, পরীক্ষায় গিয়ে গোলমাল করার ভয় আছে, তোমরা এইভাবে অঙ্কগুলোকে করতে পারো। একটাই তোমার ফর্মুলা মনে রাখতে হবে, তুমি পরপর হিসাব করে দেখবে যে আমার ভাজ্য সমান এইটা, আমি লিখে নিলাম পরপর যেটা যা মান রয়েছে, এই সংখ্যাগুলো আমি এদিকে নিয়ে এলাম, এটাকে এদিকে নিয়ে এলাম, পরপর একটা একটা করে সংখ্যা এদিক থেকে এদিকে যাবে। এই 5টা এর সাথে যোগ নয়, 5টা এদিকে বিয়োগ করলাম, তারপর এটাকে এদিকে ভাগ করলাম, একই ব্যাপার হয়ে যাচ্ছে। আমার হয়তো ম্যাচিওর ব্রেনে মনে হচ্ছে যে একই ব্যাপার, কোনো নয়। তোমাদের যদি মনে হয় যে এই পদ্ধতিটা সহজ, তোমরা অঙ্কগুলো এই পদ্ধতিতেও করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর যদি কোনো কিছু বলার থাকে তো সেক্ষেত্রে কমেন্ট সেকশানে সেটা আমাকে জানাবে।